আসসালাতু মেরাজুল মুমিনিন, অর্থাৎ নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। তো এই কথাটিকে আমরা অনেকেই হাদিস হিসেবে জানি, অনেকেই আমরা এটাকে প্রবাদ বাক্য হিসেবে জানি। তো আসলে এটা হাদিস নাকি প্রবাদ বাক্য, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো প্রথমে বলে দিচ্ছি, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর বাহিরে যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আশা করি এর বাহিরে কিছু পাবেন না ইনশাআল্লাহ। তো এই যে আসসালাতু মেরাজুল মুমিনিন, তো এই কথাটি যদি আমরা হাদিসের কিতাব খোঁজাখুঁজি শুরু করি, তাহলে হাদিসের কোনো নির্ভরযোগ্য বা প্রসিদ্ধ বা হাদিসের যদি কিতাব খুঁজি তাহলে দেখা যায় যে হাদিসের কোনো কিতাবের মধ্যে এটা উল্লেখ করা হয় নাই যে আসসালাতু মেরাজুল মুমিনিন। তবে আমরা যদি তাফাসিরের কিছু কিতাব দেখি অথবা হাদিসের সরা দেখি তাহলে দেখা যায় যে কিছু কিছু তাফাসিরের লেখকগণ তারা এটাকে হাদিস বলে উল্লেখ করেছেন। কিন্তু প্রথমে বলে দিচ্ছি, হাদিসের কোনো কিতাবের মধ্যে এই কথাটি পাওয়া যায় না যে এটা রাসূলুল্লাহর হাদিস। আসুন আমরা প্রথমে কিতাবগুলো দেখি, এরপর আমরা কিছু কথা বলবো। আমার সামনে একটা কিতাব, এটা হচ্ছে মিরকাতুল মাফাতিহ, খণ্ড নাম্বার হচ্ছে প্রথম, পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৫৫। এখানে উল্লেখ করা হয়েছে ওলিহাযা ওয়ারাদা আসসালাতু মি'রাজুল মুমিন। যেমন এখানে মুল্লা আল কারি রাহমাতুল্লাহ তিনি বলেছেন, বর্ণনা করা হয়েছে বা বর্ণিত হয়েছে আসসালাতু মি'রাজুল মুমিন, মুল্লা আল কারি রাহমাতুল্লাহ। আসুন পরবর্তী কিতাব দেখব। পরবর্তী কিতাব হচ্ছে তাফসিরে মাজহারি। সেখানে সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তিনি ৬ নম্বর খণ্ডের ৪১৫ নং পৃষ্ঠার মধ্যে বলেছেন যে হাদিসুন আসসালাতু মেরাজুল মুমিন, অর্থাৎ হাদিস হচ্ছে আসসালাতু মেরাজুল মুমিন। অর্থাৎ তিনি এখানে এটাকে হাদিস বলে উল্লেখ করেছেন কিন্তু সনদ উল্লেখ করেন নাই, বা এটা কার মাধ্যমে পেয়েছেন সেটা কোনো উল্লেখ করেন নাই। আসুন আমরা আরেকটা কিতাব দেখি। এটা হচ্ছে তাফসিরে রুহুল বায়ান। ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কোয়ালান নাবিয়্যু আলাইহিস সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আসসালাতু মি'রাজুল মুমিন। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ বলেছেন। আসুন আমরা তাফসিরে কাবির যদি দেখি তাহলে সেখানেও দেখা যায় যে কোয়ালা আলাইহিস সালাম আসসালাতু মি'রাজুল মুমিন। এখানেও বলা হয়েছে যে রাসূলুল্লাহ বলেছেন নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। বা কিছু কিছু কিতাবের মধ্যে পাওয়া যায় আসসালাতু মি'রাজুল মুমিনিন। যাই হোক, এখান থেকে দেখলাম যে অনেক তাফসিরের লেখক মুফাসসিরগণ এটাকে হাদিস বলে উল্লেখ করেছেন কিন্তু হাদিসের সূত্র উল্লেখ করেন নাই, বা এটা যে কার মাধ্যমে ওনারা পেয়েছেন সেটা তারা উল্লেখ করেন নাই। বরং এরকম বলেছেন যে রাসূলুল্লাহ বলেছেন এটা হচ্ছে নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এখন কথা হলো যে আসলে এই আসসালাতু মেরাজুল মুমিন এটা আসলে ঠিক কিনা। এ বিষয়ে যদি আমরা সহিহ হাদিস দেখি তাহলে সহিহ হাদিস দেখলে আমরা দেখা যায়, যেমন আমি আপনাদেরকে একটা দেখাই সহিহ বুখারীর একটা হাদিস। সহিহ বুখারী হাদিস নাম্বার ৪১৩। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল মুমিনা ইযা কানা ফিস সালাতি কাইমান ইউনাজি রাব্বাহু। অর্থাৎ এখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথা বলে। তো এই কথাটিকে কেন্দ্র করে অনেকেই বলেছেন যে যেহেতু এই সহিহ হাদিস দ্বারা পাওয়া যাচ্ছে যে নামাজে ব্যক্তি যখন দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথা বলে, এই হিসেবে সলাতু মেরাজুল মুমিন এটার অর্থ ঠিক আছে, কিন্তু মূলত এটা হাদিস নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নয়, এটা একটা প্রবাদ বাক্য। তবে এটার অর্থ যেটা এটা ঠিক আছে, এই হিসেবে অনেকেই এটাকে গ্রহণ করেছেন। কিন্তু এটা যে হাদিস বা রাসূলুল্লাহ বলেছেন আসসালাতু মি'রাজুল মুমিন, এই লফজে কোথাও পাওয়া যায় না। যদিও অনেকেই বলেছেন যে এটা রাসূলুল্লাহ বলেছেন, কিন্তু হাদিসের কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না। এই হিসেবে অনেকেই বলেছেন যে এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। সুতরাং আমরাও এই বাক্যটিকে হাদিস না বলে আমরা যেন প্রবাদ বাক্য হিসেবে জানি বা প্রবাদ বাক্য হিসেবে যেন এটা বলি। কারণ হাদিসের কোনো কিতাবের মধ্যে এটা পাওয়া যায় না। আহ দঈফ হাদিসের সূত্রে বলেন বা অন্য কোনো সূত্রে বলেন, কোনো সূত্রে এটা পাওয়া যায় না। সুতরাং আমরা এটাকে হাদিস না বলে এটা প্রবাদ বাক্য হিসেবে জানবো। যদিও কেউ হাদিস বলেন বললে ওনারা রেফারেন্স দিতে পারেন যে অমুক তাফাসিরের লেখক তো এটা বলেছেন। হ্যাঁ, এটা বলেছেন ঠিক আছে, কিন্তু হাদিসের কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না। যাই হোক, হয়তোবা যারা লিখেছেন এটা ওই সহিহ হাদিসগুলোর অর্থকে একত্র করে বা অর্থগুলোকে সামনে রেখে তারা এটাকে রাসূলুল্লাহর সাথে সম্পর্কযুক্ত করেছেন, এটাও হতে পারে। সুতরাং আমরা এটাকে
প্রবাদ বাক্য হিসেবে যেন বলি, এটাকে যেন আমরা হাদিস হিসেবে প্রচার না করি। তবে হ্যাঁ, এটার অর্থ ঠিক আছে। তো এর বাহিরে যদি কেউ বলেন যে না এটা হাদিসই, যে সনদ সহ দেখাতে পারেন, তাহলে অবশ্যই এটা আমরা গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আশা করি এটা পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।